শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো দেখো, সকাল সকাল ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে দেখো ঝুলগুলো ঝাড়ছি। তো যেহেতু ভাদ্র মাসের আজকে একদম লাস্ট দিন, আজকের রান্না পুজো। তো আজকে জানো তো সকাল থেকে দোকানে বসিনি, তোমাদের দাদাভাই আজকের ফুচকা ভাজেনি, কারবারেও যাবে না, ও দোকানটা বসে রয়েছে। আর আমি এদিকে কিন্তু ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। কী বলো তো, দোকানে বসে থাকলে এইসব কাজগুলো কিন্তু সারা যায় না। বারবার কাস্টমাররা এসে ডাকাডাকি করে, বারবার উঠে আবার নামা আবার যাওয়া, এগুলো কিন্তু ভালো লাগে না। তো দেখো, বেশ অনেক দিন ধরে কিন্তু ঝুলটা ঝাড়া হয়নি। এই 1 বছর হচ্ছে আমাদের ঘরে ঘরটা হয়েছে, তো একদম কিন্তু ঝুলটা ঝাড়া হয়নি। তেমন একটা ঝুলও পড়েনি, যেহেতু উনুনে রান্নাবান্না হয়নি, কিন্তু পাখাটায় প্রচণ্ড নোংরা পড়েছে জানো তো। তো দেখো, তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু পরিষ্কার করে দেওয়ার জন্য, ও না একদম দিতেই চাইছে না। লাস্টে দেখো আমি বাধ্য হয়ে পাখাটা পরিষ্কার করছি। তো একটা টুল নিয়েছি, এই টুলটাই বসে কিন্তু আমি বাসন মাজি, রান্না করি। এই টুলটার ওপর দাঁড়িয়ে কিন্তু আমি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি। খুব ভয়ে ভয়ে কিন্তু পরিষ্কারটা করলাম, যদি চেয়ারটা ভেঙে পড়ে যায়। বুঝতে তো পারছো, যদি পড়ে যায় তো হাত পা একদম ভেঙে বসে থাকবো। অনেক ভয় ভয় করে কিন্তু পরিষ্কারটা করে নিলাম। তো ঠাকুরের ইচ্ছায় কিছুই হলো না। পরিষ্কার করে, যেহেতু রান্না পূজার বাজার আমার শাশুড়ি মা করবে, তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে। তো ঘরের সমস্ত কাজ সেরে ঝুল ঝেড়ে পরিষ্কার করে কিন্তু দোকানে বসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো মাছ এনেছে, আর মা দেখো কিছু সবজি দিয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে দেখো একটা বেগুন নিয়েছি আর 2টো কাঁচকলা নিয়েছি, এই বাটা মাছ দিয়ে ঝোল বানাবো বলে। মাছটা না একদম জ্যান্ত। যেহেতু আমাদের রান্না পুজো রয়েছে, তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে নেবো। বেশ ভোর ভোর থাকতে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, উঠে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে পরিষ্কার করলাম। এখন দেখো রান্নাবান্নাটা করে নেব। তো মাছগুলো ভালো করে কেটে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের ঝোল একদম জিরে বাটা দিয়ে বানাবো জানো তো। তারপরেও তো আছে বিকাল থেকে রান্না পুজোর জোগাড় যন্ত্র, তো এখানে হবে না জানো তো, ওই বাড়িতেই হবে, যেহেতু শাশুড়িমা ওখানে আছে। তো শাশুড়িমা সমস্ত দায়িত্ব কিন্তু আমার ওপর তুলে দিয়েছে রান্না পুজোর। তো তাছাড়া বলো তো, রান্না পুজো অনেকটাই রান্না বান্না, তো আমার একার দ্বারা কিন্তু সম্ভব না। তো মাকে ওর আগের দিনকে বলা হয়নি রান্না পুজোয় আমাকে একটু সাহায্য করার জন্য, একটু তাড়াতাড়ি কাজে থেকে আসার জন্য। তো শাশুড়ি মা বাজার হাট করেছিল, আমরা কিছু করিনি। আর উনিও আমাকে কিছু বলেনি যে কাকে কাকে নেমন্তন্ন করব কি না। তো বলেনি বলে না, আমি মাকে না বলার সাহসও পাইনি, যেহেতু জানো তো বাড়ির যেহেতু আমার কোনো দায়িত্ব নেই, তো আমার কিন্তু বলাটা উচিত সাজে না। তো এর জন্য আমার নিজের মাকেও পর্যন্ত বলিনি। তো ভেবেছিলাম তো কোনো রকম রান্নাটা করব, কাউকে নেমন্তন্ন করব না। তো অল্প অল্প রান্নাটা, মায়ের রান্না শুধু মার পুজোর মতো করে নেব। তো তারপরে যখন বিকেলের সময় হলো, শাশুড়িমা দেখতে পাচ্ছে উনি এই সব রান্নাবান্না করতে পারেন না, তখন কিন্তু আমার সাথে ডেকে কথাটা বলল। আমি আমার মাকে কিন্তু ডাকতে বললো। তো আমি মাকে ফোন করে ডাকলাম, মা কিন্তু এখনও কাজে থেকে আসেনি। তো দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। এখন থেকে দেখো চিংড়ি মাছ ইলিশ মাছগুলো আমি পরিষ্কার করতে বসে গিয়েছি। এই মাছগুলো কিন্তু সকালবেলা আনা হয়েছিল। অনেকক্ষণ ধরে এই মাছগুলো আমার কেটে পরিষ্কার করতে সময় লেগে গিয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার রান্না পুজোর উনুন। কেমন হয়েছে উনুনটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো স্নান টান করে এলাম আবারও, এসে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে এসে দেখো আমি ঠাকুরগুলো এঁকে নিয়েছি। তো যখন ভোগের ভাত বসাতে হয়, এভাবে দেখো হাঁড়িতে না ঠাকুর এঁকে নিতে হয়, পুজো করে নিতে হয়, ধূপ বাতাসা এগুলো দিয়ে কিন্তু পুজোটা করে নিতে হয়। তো এখানে দেখো আমি ভোগের হাঁড়িটাও দেখো কলা পাতায় করে সিঁদুর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু ভালো করে গুলে নিলাম, আর নিয়ে দেখো ঠাকুর এঁকে নিলাম। আর যেহেতু বাড়িতে না নম্বর নেই, নম্বরটা আনা হয়নি, ওই জন্য না মোমবাতিটা জ্বালিয়ে রেখেছি। যেহেতু যতক্ষণ না এই মার ভোগের ভাত হয় ততক্ষণ কিন্তু নম্বরটাকে না এভাবে জ্বালিয়ে রেখে দিতে হয়। তো এই রান্নাঘরটায় আমি না আগেই রান্না করতাম, যেহেতু এখানে এখন সিমেন্ট হয়ে গিয়েছে বলে কোনো উনুন নেই। তো রান্না পুজোর জন্য আমি 2টো উনুন করে রেখেছি। শাশুড়িমা দেখো কয়েকটা সবজি কাটতে কাটতে উঠে গিয়েছে, বলছিল আমার কোমরে যন্ত্রণা হচ্ছে, তো উনি উঠে গিয়েছে। আর এখানে দেখো আমি
মার নাম করে তো মাকে পুজোটা করে নিয়ে দেখো উনুনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। সত্যি বলছি উনুনটা একদম একভাবে জ্বলেছে, একটুও ধোঁয়া হয়নি জানো তো। প্রথমবার কিন্তু উনুনটা আমি জ্বালালাম। তো উনুনটা না আমি বানাইনি, উনুনটা আমি একজন কাকির কাছ থেকে কিন্তু উনুনটা কিনে নিয়ে এসেছিলাম 150 টাকা দিয়ে। তো কেমন হয়েছে উনুনটা জানি, আমার তো উনুনটা বেশ পছন্দ হয়েছে। আর উনুনটা খুব সুন্দরভাবে জ্বলছিল জানো তো, একদম একভাবে, একদম ধোঁয়াও হয়নি, কিচ্ছু হয় না। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো দেখো কাটা হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। ভোগের ভাতটা আমি নামিয়ে কিন্তু নিয়েছি। যতক্ষণ না ভোগের ভাত রান্না হয় ততক্ষণ কিন্তু কারোর দিকে তাকাতেও নেই আর কারোর সাথে কিন্তু কথাও বলতে নেই জানো তো। আর এখানে দেখো শাশুড়িমা কিছু কিছু সবজি কাটছে। মা না আজকে এখনও কাজে থেকে আসেনি, যেহেতু কাল বাড়িতে মনসা পুজো রয়েছে। তো মা মনসা পুজোর জন্য না বাজার করতে গিয়েছিল আমতলার বাজারে, মানে কাজ সেরে গিয়েছিল। এর জন্য মার আসতে দেরি হচ্ছিল। আর উনি দেখো চেয়ারের ওপর বসে রয়েছে। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটায় না আমরা আগে থাকতাম জানো তো। যখন আমার মেয়ে ছোট ছিল তখন আমরা থেকেছিলাম। তো 2-3 বছর এই ঘরটার মধ্যে থেকেছিলাম। আর এখন দেখো ঘরটার কেমন অবস্থা, যেহেতু থাকি না এটা সেটা মানে ভর্তি হয়ে রয়েছে। এটা দেখো শাশুড়ি মার ঘর। এখানে দেখো মেয়ে বসে আছে, বসে বসেও ফোন দেখছে, যেহেতু ওই বাড়িতে তো এখন কেউ নেই এর জন্য। আর এই দেখো ওই দিকে একটা নতুন ঘর হয়েছে, এখানে গ্যাস রয়েছে। আর এই ঘরটায় শ্বশুরমশাই থাকে। এখানে দেখো টিভিও আছে। তো দেখো এই 3টে ঘর সব কিন্তু পড়েই থাকে, আমরা কিন্তু কেউ এখন থাকি না এই ঘরটায়। তো যেহেতু আমার ছোট্ট ঘর হোক, একদম অল্প জায়গা হোক, কিন্তু কি বলো তো ওই জায়গাটায় বেশ আমি খুশি আছি জানো তো। এখানে থাকার থেকে ওই ছোট্ট করে ঘরটার মধ্যে খুব ভালো থাকি। আর এখানে দেখো আমি সমস্ত সবজিগুলোকে এক এক করে কিন্তু ভেজে নিয়েছি। যেমন কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, এখন দেখো কলা ভাজাটা 2বার করে ভাজতে হচ্ছে। আর জানো তো বাজার থেকে আমাদের কাঠ কিনে এনেছিল। কাঠগুলো না যেহেতু ভিজে ভিজে কাঠ, মানে শুকনো হয়েছে কিন্তু এত আগুন হয়ে গিয়েছে, তাও কিন্তু জানো তো মানে কাঠটা জ্বলছে কিন্তু রস বের হচ্ছে, যে কাঁচা কাঠ তো, কিন্তু তাও উনুনটা খুব ভালো জ্বলেছিল। আর মা দেখো, আমার মা দেখো এই কিছুক্ষণ হয়েছে চলে এসছে। আর এদিকে দেখো গ্যাসেতে পায়েসটা বসিয়ে দিয়েছি। 500 গ্রাম চাল আর 2 কিলো দুধ নেওয়া হয়েছে। দেখো এই আমল তাদের দুধের না পায়েসটা না খুব ভালো হয়, যেহেতু এই দুধটা মোটা জানো তো। প্রত্যেক বছর আমাদের এই দুধেরই পায়েস হয়। তো দেখো শাশুড়িমা কিছু সবজি কেটে দিয়েছিল, কিন্তু তারপর উঠে না চলে গিয়েছিল। উনি এখন ঘুমাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো দেখো মা এইমাত্র এলো, এসে দেখো কুমড়ো পুঁই শাক আলু এগুলো সব কিন্তু মাই কেটে দিল। মা কিন্তু কেটে নিয়ে দেখো আবার কিন্তু গ্যাসে কিন্তু আলুটা ভাজছে। তো আমি এদিকেও মানে সমস্ত সবজিগুলোকে ভাজছি, যেহেতু অনেক অনেক সবজিগুলো কেটে নিয়েছে। তো অনেক লোকও মানে খাওয়ার জন্য বলেছিল, তো এর জন্য না পরিমাণটা একটু বেশি বেশি। আর প্রত্যেক বছর আমাদের না সমস্ত খাবারের পরিমাণটা একটু বেশি বেশি হয়। তো দেখো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে দেখো এইদিকে এই বড় উনুনটা আবার ধরিয়ে দিয়েছি জানো তো, যেহেতু একটা উনুনে হচ্ছিল না। আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যেহেতু গ্যাসটা কিছুদিন হয়েছে ভরা হয়েছে, মানে সিলিন্ডারটা ফুল করা হয়েছে। আর এখন যদি গ্যাসটা শেষ হয়ে যায় মানে অসুবিধা আছে। তো মা আর আমি মিলে না ওই 2টো উনুন জ্বালিয়ে সমস্ত রান্নাবান্না করে নিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো। তো দেখো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। এখন আমি বাড়ি এসে কিন্তু মুড়িটা খাচ্ছি। 2টো পর্যন্ত কিন্তু আমাদের রান্নাবান্না হলো। মা বাড়ি চলে গিয়েছে, মাকে খেতে দিয়েছিলাম মুড়ি আর ঝুড়ি ভাজা। আর এখন দেখো এটা পরের দিন সকালে তোমার ঠাকুমা পিসুমশাইরা এসেছিলো পান্তা খাওয়ার জন্য। তো ওদেরকে দেখো আমি এখন পান্তা খেতে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ভিডিওটা প্লিজ প্লিজ করে বেশি বেশি করে লাইক করো, আর একটু কমেন্ট করে যেও, একটু ভালোবাসা দিও। কয়েকদিন যাবতীয় আমি ভিডিওটা ঠিক মতো আপলোড দিতে পারিনি, যেহেতু বাড়িতে প্রচণ্ড কাজের চাপ ছিল, তোমরা জানোই তো। একটা বাড়িতে রান্না পুজো থাকলে কত কাজের চাপ থাকে। আর এই দেখো কত রকমের সব রান্নাবান্না। শাশুড়িমা কিন্তু চলে গিয়েছে কাজেতে, উনি মানে খাবার দাবার নিয়ে চলে গিয়েছে। তো উনি কলকাতায় কাজ করে জানো তো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল অবশ্যই তোমার চ্যানেলটাকে